আমাদের আউটডোরে প্রায়ই আমরা বেশিরভাগ যেটা পেয়ে থাকি বয়স্ক রোগী, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, সমস্ত শরীর ব্যথা, ব্যাক পেইন, এই সমস্ত ব্যথার অনেকেই মনে করে যে হয়তো বাতের ব্যথা হয়েছে। আসলে এই সমস্ত না, বাতের ব্যথার জন্য না। আমাদের দেশ যদিও গরমের দেশ, কিন্তু আমাদের যে অসংখ্য লোক আছে যারা সূর্যের আলোতে যায় না। বাড়িতে এসি, গাড়িতে এসি, অফিসে এসি, এবং সূর্যের মুখই তারা দেখে না। এ কারণে ম্যাক্সিমাম লোকে দেখা যায় যে ভিটামিন ডির অভাব। আর ভিটামিন ডির অভাব হলে ঠিক বাত ব্যথার মতো সমস্ত শরীরে গিরায় গিরায় এবং সমস্ত শরীরে ব্যথা করে। মেইনলি ব্যাক পেইন হয় তাদের বেশি, স্পাইনে বেশি এফেক্ট হয়। তো এই জন্য শীতপ্রধান দেশ যেমন নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, এই সমস্ত দেশে যারা বসবাস করে যেখানে সূর্যের আলো বেশি দেখা যায় না, সরকারিভাবে ওই দেশে ভিটামিন ডি সাপ্লিমেন্ট তাদেরকে ব্যাগে ব্যাগে সরবরাহ করা হয়। আর আমাদের দেশে যদিও গরমের দেশ, ইউরোপ আমেরিকার ছেলেমেয়েরা আমাদের দেশে আসে, সানবাত করে, কিন্তু আমাদের দেশে সূর্য আছে ঠিক, কিন্তু আমরা সেটার সানবাত আমরা নিই না। আমরা করি কি, ঘরের মধ্যে থাকি, রোদের সাথে দেখা হয় না, গাড়ির মধ্যে থাকি, এসি গাড়ি, অফিসের মধ্যে এসে এসি, এখানে সূর্যের আলোতে না দেওয়ার কারণে ম্যাক্সিমাম লোক, বিশেষত বয়স্ক মানুষের ভিটামিন ডির দারুণ অভাব। ভিটামিন ডির অভাব হলে মানুষের কোমর ব্যথা, হাঁটু ব্যথা, বিভিন্ন গিরায় গিরায় ব্যথা, শারীরিক দুর্বলতা, এবং সেই লোককে যদি বসতে দেওয়া যায় দেখবেন যে সে ঠিকমতো বসতে পারবে না, কোমরটা বাঁকা করে বসবে, সে সামনের দিকে বাঁকা হয়ে বসবে। সেজন্য এই সমস্ত লোকদের ভিটামিন সাপ্লিমেন্ট খুব ইম্পর্টেন্ট। ভিটামিন সাপ্লিমেন্টের সাথে তারা ম্যাগনেসিয়াম অক্সাইড নামক এক ধরনের বড়ি আছে, সেটাও তাকে সেবন করতে হবে, এবং এইটা সেবনের মাধ্যমে তার স্পাইন শক্তিশালী হবে, কোমর ব্যথা চলে যাবে, তার শারীরিক দুর্বলতা যাবে। এই জন্য ভিটামিন ডি মানুষের শরীরের শক্তির জন্য এবং হাড়ের শক্তির জন্য খুবই একটা ইম্পর্টেন্ট উপাদান। এবং এটার জন্য আমাদেরকে, যারা সূর্যের আলোতে যেতে না পারি, কমপক্ষে সকালবেলা এবং বিকালে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সূর্যের আলো সান এক্সপোজার আমাদেরকে করতে হবে। আর যদি না করতে পারি তাহলে আমরা ভিটামিন ডি সাপ্লিমেন্ট সেবন করব। তার মাধ্যমে আমরা সবাই সুস্থ থাকব, হাড় সুস্থ থাকবে, শরীর সুস্থ থাকবে, শরীরে ব্যথা থাকবে না।